জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ, এমনটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবির সপক্ষে জনমত তৈরিতে ঢাকা সহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি। রাজধানীর কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে আমাদের অভ্যুত্থান, প্রত্যেকটা জিনিসের আকাঙ্ক্ষাকে পালন করতেই আমাদের নতুন সংবিধান প্রয়োজন। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন, পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন, সে কার্যক্রম যেন দৃশ্যমান হয়। অন্যদিকে লিফলেট বিতরণের মাধ্যমে ভোলাই গণসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলার ইলিশ ফোয়ারা চত্বরের পথসভায় বলেন, ঘোষণাপত্রে শেখ হাসিনার বিচারের দাবি সহ সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা থাকতে হবে। তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে ক্ষমতার একটি সিস্টেম চায়। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। বলেন, যাদের নির্দেশে এত মানুষ খুন হয়েছে তাদের শাস্তির বিষয়টিও ঘোষণাপত্রে থাকতে হবে। এছাড়া বরিশাল সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ফজলে রাব্বী, সৌরভ, নিউজ 24, ঢাকা।